শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। দেখো, প্রথমেই চলে এসেছি ব্যালকনিতে, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘরেতে। আমার ঘরের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে পর্তুলিকা গাছগুলোতে এত পরিমাণে ফুল ফোটে, মানে কি বলবো, এত ভালো লাগে। আর এই রজনীগন্ধা ফুলটাতেও একটা ফুল ফুটেছে, কিন্তু এত সুন্দর সেন্ট বার হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। আর বাইরের ওয়েদারটা তো বেশ ভালোই। তো এই যে দেখতে পাচ্ছ, খাটের যে চাদরের কাছে নিয়ে আসলাম। আর এই যে দেখো, চাদরে কত বিড়ালের মানে পশম আছে দেখো। কাল রাত্রে জানি না, মানে গেট দিয়ে তো মাঝে মাঝে বিড়াল আসে, তোমাদেরকে একদিন বলেইছিলাম। আর কাল রাত্রে মনে হয় মানে রাত্রের দিকে আমার ছেলে ঘরেতে ঢুকে প্যান্ট নিয়েছিল, আর মনে হয় দরজা একটু ফাঁসা রেখেছিল, ওখান থেকে বিড়াল এসেছিলো, জানি না ইঁদুর নিয়ে এসেছিলো কি ছুঁচো নিয়ে এসেছিলো, তাকে ঘরের মধ্যে নিয়ে এসে মেরেছে। দেখো, রক্তই রক্ত করে দিয়েছে। তো যাই হোক, ওটা আমার মানে বরমশাই ফেলে দিয়েছিল, তো আমাকে ঘুম থেকে উঠে দেখালো যে দেখো ঘরের অবস্থাটা কী। তো আমি তারপরে এই যে দেখো, ওই যে নোংরা চাদর আর তো রাখা যায় না, তো ওটাকে সরিয়ে দিয়ে আমি মানে উঠিয়ে দিয়ে ভালো করে খাটটাকে ঝেড়ে আবারও একটা চাদর পেতে নিচ্ছি। মনে করেছিলাম চাদরটা তুলবো না, কারণ দুদিন পরে বাপের বাড়িতে যাওয়ার কথা আছে, কারণ এমনিতে ঘরেতে এক সপ্তাহ হয়তো থাকবো না, তো এমনি নোংরা টোংরা পড়বে, ঝুলটুল পড়বে, ওই জন্য মনে করেছিলাম যে একেবারে এসেই মানে তুলে আবার নতুন করে চাদর বিছাবো, কিন্তু সেটা আর হলো না। আর মনে করেছিলাম, আর এখানে দেখো, মানে একদম পেচ্ছাপ করে দুটো বিড়ালে মারামারি করেছিল, তো একদম পেচ্ছাপ করে চারিদিকে একদম মানে ছড়াছড়ি করে দিয়েছিল। কিন্তু আমি রাত্রে মনে করেছিলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠে একটু ঘরগুলোতে ঝুলগুলো আছে, হালকা হালকা ঝুল হয়েছে, সেগুলোকে ঝাড়বো। মানে রাত্রে প্ল্যান করে রেখে দিই সকালে উঠে কি করব। তো সেই ঝুলগুলোকে পরিষ্কার করব, আর মানে কিছুটা মানে মোছামুছির কাজ আছে, সেগুলোকে করব। তো মানে ওইভাবেই আমি যখনই মানে ব্লগ করি, তো তার আগে রাত্রে আমি চিন্তা করে রেখে দিই যে এটা করব ওটা করব, সকালে উঠে তাহলে ঝপাঝপ হয়ে যায়। কিন্তু আজকের সকালটা একদম অন্যরকমভাবেই হলো। তো এই যে বিড়ালের উপদ্রব দিয়ে, তো যাই হোক, আমি মানে সকালে উঠেই আগে পরিষ্কার করে নিলাম এই যে হাঁটা চলার জায়গাটা, কারণ ছেলে মেয়ে উঠবে, ওরা স্কুলে যাবে। তো ওই ওই যে বিড়ালের পেচ্ছাপের উপর দিয়ে তো আর মানে ওরা তো আর জানবে না, ঘুম থেকে উঠেই হয়তো চলে যাবে। তো ভালো করে আগে মুছে নিলাম জায়গাটা, তারপরে আবার একটু ডেটল ছড়িয়ে দিয়ে আবার মুছলাম। তো বেলার দিকে তো আমি আবার যেমন মুছি ঘর, তেমন তো আবার মুছবই, এই মোছা তো আর থাকবে না। আর এত পরিমাণে লোম করে দিয়েছিল, মানে এইসবগুলো দেখে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মাথা ঘোরা শুরু স্টার্ট হয়ে গেছে। আমি কী করে কি করব, মানে কি বলবো, মানে নিয়ে আর এত মানে নিজের কাছে মানে ঘেন্না পাচ্ছিল, মানে ওই ঘরের ভিতরে ওই সব রক্ত টক্তগুলো দেখে আমার তো একদম বমি বমি এসে যাচ্ছিল। আর মনে হচ্ছিল না যে পরিষ্কার করব, কিন্তু আমি না করলে তো কে আর করবে, কেউ করারও নেই। মানে এই পরিষ্কার করছি আর আমার এত মানে বমি বমি আসছিল, আমি তো মানে সেই কি বলবো, তুলে তুলে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরেও অনেক মানে কষ্ট করে মুখে টুকে কাপড় বেঁধে এগুলোকে পরিষ্কার করলাম। আর মানে কি বলবো, ছেলেকে বললাম যে ভুল করেও যেন আর ঘরের দরজা খুলে রাখিস না, মানে কি অবস্থা করে দিয়েছে। মানে তোমাদের সঙ্গে যখন আমি ভয়েস দিচ্ছি, তো এই জায়গাটা দেখে মানে আমি তখন কথা বলতে পারছিলাম না, মানে এমন কষ্ট হচ্ছিল। তো তারপরে ওটাকে এমনি কাপড় দিয়ে মুছে দিয়ে রক্তটা পরিষ্কার করে নিয়ে আবার ডেটল দিয়ে তারপরে আবারও মানে এই ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে তো আবার মুছবো এমনিই ঘর। মানে কি বলবো, কিছু বলার নেই। ওদিকে রান্নার জায়গার অবস্থাটা ওরকম খারাপ করে রেখেছে, এখান থেকে ঘরের থেকে পরিষ্কার করে আবার যাব রান্নার কাছে, ওখানটাও পরিষ্কার করতে। মানে আজকের সকালে শুরুটাই একদম মানে এত বাজেভাবে হলো যে কি বলবো। গুছানো ঘরটাকে পরিষ্কার করে মোছা ঘর মানে রেখে দিই আমি, আর কি অবস্থা করে দিয়েছে। আর কত কাজ করার মানে ইচ্ছা আমার ছিল, সেগুলোও আর হলো না, যেহেতু বাপের বাড়িতে যাব তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব, তো সেগুলো আর হলো না। তো তারপরে দেখো, ওই যে ওগুলো পরিষ্কার করে নিয়ে আবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওই যে বিড়ালের মানে রাত্রে দুটো বিড়াল এসে না মারামারি করেছিল, মানে কি চেল্লামিল্লি করছিল, দিয়ে আমার বরমশাই আবার ওই রাত্রে উঠে ওদেরকে একটু মানে তাড়া টাড়া দিল, ওরা চলে গেল। তো তারপরে দেখলাম যে ঘরের ভিতরে প্রচুর মানে পশম ছড়িয়ে আছে চারিদিকটা। তো আমি আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওই পশমে পা দিয়ে সারা ঘরে হবে, আবার এদিকে যাবে ওদিকে যাবে, ছেলে মেয়ে ওরা বুঝবে না, জানবে না। তো তাড়াতাড়ি করে, আর অনেকটা পশমও বার হয়েছিল, ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই ঘরটায় ওরা ঘুমাচ্ছে, তো তার আগেই আমি মানে ছেলেটা উঠে গেছে, মেয়েটা ঘুমাচ্ছে, যেহেতু ওর স্কুল আছে, স্কুলের জন্য রেডি হচ্ছে। আর আমি এই দিকটা তাড়াতাড়ি করে মানে ঝাঁট দিয়ে নিচ্ছি, যাতে ওদের মানে মানে কোনো রকমভাবে কিছু না হয়, পশম বলো আর ওই যে নোংরা কিছু, ওদের যাতে কোনো রকমভাবে কিছু ছোঁয়াছুঁয়ি না হয়, ওই জন্যই আমি আগেই সব পরিষ্কার করে নিচ্ছি। মানে কি বলবো, সকালটা একদম বাজেভাবেই কাটছে।
তো প্রায় ওসব করতে করতে অনেকটাই হয়ে গেছিলো। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, বাসনপত্র কিছুটা আছে সেগুলোকেও মাজা ঘষা করে নিচ্ছি। আর রান্নাঘরের অবস্থাটাও খারাপ, সেটা তোমাদেরকে দেখালাম না, মানে একদম বালতিতে যেসব এঁটো কাঁটা ফেলা হয় আমি সকালে করে ফেলে দিই, তো রাত্রে মানে বালতিটা রোজই ঘরে তুলে দিই, যা কারণ বিড়াল এসে উৎপাত করে বলে, তো কালকেরে আর ওঠানো হয়নি। আর একদম মানে সেসব বালতিরও এঁটো কাঁটা সব নিচে ফেলে একদম ভর্তি করে দিয়েছিল। তো সেগুলোকে আমি আবার মানে গুছিয়ে, ওটা আর তোমাদেরকে দেখালাম না, দেখালে হয়তো খারাপ লাগতে পারে, আমার নিজেরই খারাপ লাগছে, তোমাদের তো অবশ্যই খারাপ লাগবে। তো এই বাসনপত্র মেজে নিয়ে আবার রান্নার কাজটা, মানে ওই যে নিচেই যে নোংরাগুলো ফেলেছিল সেগুলোকে উঠিয়ে বালতির নোংরাগুলো ফেলে দিয়ে আবার মানে ওই জায়গাটাকেও মোছামুছি করলাম। মানে কি বলবো, যেগুলো আমি প্ল্যান করে রেখেছিলাম আজকে তো সেগুলো কিছুই হলো না। আর মানে এক্সট্রা মানে ওজন অন্য কাজ আমার ঘাড়ের উপরে চেপে গেল, মানে কিছু বলার নেই, কি বলবো আর। নিচের গেটটার, আর এই যে দেখো এই নুনদানিটা না আগের দিন রথের মেলা থেকে গিয়ে কিনেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো আজকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো রান্নার জায়গা পরিষ্কার করে নিয়েছি, আর ওটা আগের দিনে ভাত পুড়ে গেছিলো, এই যে দেখো মানে এত অবস্থা খারাপ ছিল, মানে দেখানোর হাল ছিল না। তো প্রায় তখন এইসব করতে করতে মোটামুটি আমার 10টা মতন বেজে গেছিলো। আর তারপরে এই যে কাপড় চোপড়ও অনেকটাই হয়ে গেছিলো, তারপরে বেড কভারটা উঠিয়েছিলাম, ঘরে মানে যা ওখানে ওই ঘরেতে যা ছিল সেসব সব আমি তুলেছি, তুলে আবারও নতুন করে কেচে ছাদে দিয়ে এসেছি। আর বেশ একটু রৌদ্র ভাব ছিল, আমি তো সকাল সকালই কেচে দিয়ে দিলাম, কারণ বেলার দিকে যদি আবারও বৃষ্টি আসে। তো প্রায় এইসব করতে করতে 10টা বেজে গেছিলো। তারপরে চলে আসলাম একটু চা খাওয়ার জন্য, কারণ অনেকটাই কাজ করে ফেলেছি। আর বিড়ালের ওইসব নোংরা দেখে তো আমি আর খেতেই পারছিলাম না, তো একটু বেলা করে প্রায় 10টার দিকে তখন চা করলাম। আর তো বরমশাই তো তখনও পর্যন্ত বাজার আনেনি, ও বললো আমি কাজের ওখানে আছি, যখন ঘরেতে যাব দেখি একটু মাংস নিয়ে যাব। তো কী আর করব, আমি এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ওদিকে আমার চা হচ্ছে, এখানেই ভাতটাকে দিলাম। আর ওখানে মাংস ছিল ফ্রিজে, একটু টিকিয়া করার জন্য বার করে রাখলাম। আর এই যে দেখো তারপরে চাটা খেয়ে নিয়ে একদম ঘরটাকে মুছে পরিষ্কার করে দিয়েছি, মানে আমার এত মানে ঘেন্না পাচ্ছে, মনে হচ্ছে কখন আমি ঘর পরিষ্কার করব। তো পরিষ্কার আমি করে দিয়েছিলাম, শুধু মুছতে বাকি ছিল, ওইটা চা খেয়ে নিয়ে মুছে দিয়েছি। দিয়ে এখন আপাতত একদম সিঁড়ি ওপর থেকে পুরো সেই 3তলার মাথা থেকে আর নিচে পর্যন্ত সব মুছে দিয়েছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এই গাছটা আগের দিনে নিউ টাউন থেকে আমার দিদিরা এসেছিলো, গেছিলাম, দিদি দুটো নিয়েছিল আর আমি দুটো নিয়েছিলাম, তবে কেনা না, ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম, দিয়েছিল, ওদের লাগানো ছিল ওই রেস্টুরেন্টে, ওখান থেকে দিয়েছিল। তো ওর মধ্যে দেখলাম দুটো ছোট ছোট গাছ হয়েছে, কিন্তু কী গাছ আমি জানি না, ওই জন্য ওঠালাম না, পরে দেখব যে কী গাছ হয়। তো এই যে টিকিয়ার মাংসটাও এখানে পেস্ট করে নিয়েছি, আর এখানে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। তবে কি বলো তো, আমার না গাছ টাছ খুব ভালো লাগে, ফুলের গাছ ফলের গাছ ভালো লাগে, তো মানে আমি যেখানেই যাই মানে গাছ আমার সামনে পড়লে আমি মানে যদি সেরকম নেওয়ার মতন হয় তো আমি নিয়ে নিই, জানো তো। আর বিশেষ করে নিউ টাউনের দিকে গেলে ওখানে প্রচুর গাছ টাছ লাগানো থাকে, তো মানে আমি গেলে টুকটাক একটা একটা করে নিয়ে আসি, জানি না কেন আমার গাছ এত ভালো লাগে। আর এই যে ফুল গাছগুলো তো খুবই ভালো লাগে, আর ফুল হলে তো বেশি ভালো লাগে আরও। তো এদিকে দেখো আমার টিকিয়াটাও ভাজা হয়ে গেছে। আর এখানে একটু দেরি করে বরমশাই এসেছিলো বাড়িতে, ওই জন্য মাংসটা নিয়ে এসেছিলো, তখন প্রায় 1টা বেজে গেছিলো। তো এখানটায় মাংসটাও চাপিয়ে দিচ্ছি, মাংসটা হচ্ছে। আর আজকের বাইরের ওয়েদারটা বেশ সুন্দরই আছে, তবে বেলার দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তারপরে যে দেখলাম যে না আর হলো না বৃষ্টি, তো বেশ হালকা হালকা রৌদ্র, হালকা হালকা মানে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো হলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে।